এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গাজায় তীব্র যুদ্ধ চলছে। সময়ের সাথে সাথে হামাস শক্ত প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান শক্ত করে তুলতে সক্ষম হয়েছে, কিন্তু অন্যদিকে যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও যেন ধীরে ধীরে জোর হারিয়ে ফেলছে নেতানিয়াহুর বাহিনী। এবার জানা গেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড একদিনে জায়নবাদী ইসরায়েলের 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে, পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। এর পাশাপাশি বর্বর ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে কাসাম ব্রিগেডের যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে ইসরায়েলের দখলদার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া গাজার মধ্যাঞ্চলের আল মুগরাকার একটি বাড়িতে এন্টি পার্সোনেল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায় আল কাসাম ব্রিগেড। জানা গেছে, বিস্ফোরণের সময় বাড়িটির ভেতর বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ছিলেন। নুসেরাতেও একটি ভবনে একইভাবে বিস্ফোরণ ঘটানোর দাবি জানিয়েছে আল কাসাম ব্রিগেড। এতে ভবনের ভেতরে থাকা ইসরায়েলি সেনারা আহত ও নিহত হয়েছেন। এদিকে আল বুরুজি শরণার্থী ক্যাম্পে জড়ো হওয়া ইসরায়েলি সাঁজোয়া এবং সেনাদের লক্ষ্য করে কামান থেকে ভারী গোলা ছোড়ার তথ্য জানিয়েছে হামাসের যোদ্ধারা। কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা আরপিজি গোলা ব্যবহার করে আল বুরুজিতে দখলদার ইসরায়েলের 2টি সাঁজোয়া লক্ষ্য করে হামলা চালিয়েছে। আবার এদিকে ইসরায়েল সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয় দাবি করেছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা একের পর এক ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় অভিযান চালিয়েছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ক্ষমতায় যাওয়ার আগে যেন জিম্মিদের ছেড়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে উল্লেখযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। আবার আশা করা হচ্ছিল ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে, তবে এ নিয়েও উল্লেখযোগ্য কোনো খবর এখন পর্যন্ত আসেনি।